আমাকে গ্রেপ্তার করেছে আপনার সন্ত্রাস বিরোধী মামলা, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবং আমাকে বলা হচ্ছে যে আমি সন্ত্রাস করছি। কেন? আমাকে একটা উদাহরণ দিচ্ছে 32 নম্বর যে ভাঙার যে বিষয়টা, সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে 32 নম্বর যে ভাঙলো সেটার প্রতিক্রিয়া দেশে হবে, এবং সেই প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূসের বাড়িও ভাঙচুর হতে পারে, তার সম্পত্তিও হতে পারে, কারণ এটা ছেড়ে দেবে না। আজকে বাস্তবতায় তো তাই প্রমাণিত হয়, এটা তাকে তো ছেড়ে দেবে না, সে তো একাও চলতে পারবে না। এমন পরিস্থিতি তৈরি করেছে দেশের মধ্যে, সে নিজে একা চলতে পারবে না, এবং তার প্রতিষ্ঠানগুলো সরকারের সহায়তা ছাড়া, সরকারের পাহারাদারি ছাড়া চলবে না। তো আমি যেটা বলেছি সেটা প্রতিক্রিয়া কি হতে পারে সে প্রেক্ষাপটে, সেটা যখন উকিল শোনাচ্ছিল আমার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে, না আমি টকশোতে বিভিন্ন কথা বলেছি, সেগুলোর জন্য টকশোতে কথা বলাই হচ্ছে সন্ত্রাস। তো যাই হোক, যখন শোনাচ্ছিল তখন আমি বলছি যে আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি কোনো রাজনৈতিক দলের গোলামি করি না। আমাকে যারা গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা, তারা মনে করছে যে আমি কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক। এবং সেই প্রেক্ষিতে বলছি যে এটার জন্য যদি ডক্টর ইউনূস আমাকে জেলে দেন তো উনি দিতে পারেন, কারণ উনি যদি চান যে উনি সারা, এবং যে হারে উনি রাজনৈতিক, আপনি আসলেই ভাগ্যবান। আপনাকে যদি শুধুমাত্র বলেছি সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড, আপনাকে যদি কারোর হত্যাকারী হিসেবে যদি আপনাকে করা হতো, এখানে দোষী করা হতো, না, ইন দ্যাট কেস আই এম লাকি অ্যাকচুয়ালি, কারণ অনেক সাংবাদিককে উনি তাই দিয়েছেন, অনেক সাংবাদিককে হত্যা মামলা আসামি দিয়েছেন যারা এর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না, তাদের বিরুদ্ধে অন্য অভিযোগ থাকতে পারে, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা বিগত সরকারের দালাল ছিল, সেগুলো আপনি বলেন, কিন্তু হত্যা মামলার আসামি করা সেটা তো কমপ্লিট অন্যায়। তো আমি ওনাকে ওই প্রেক্ষিতে বলেছিলাম যে আপনি যদি চান, মানে ডক্টর ইউনূস যদি চায়, সারা বাংলাদেশকে তো এখন কারাগার বানিয়ে দিতে পারে, কারণ কারাগার হয়ে গেছে, এত হাজার লোককে সে কারাগারে নিক্ষেপ করেছে বিনা কারণে ভুয়া মামলা দিয়ে, তো পুরো দেশটাই তো কারাগার।